গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সন্ধ্যেবেলা হঠাৎ করে প্ল্যান হলো কল্যাণীতে, এখানে মেলা হয়, সতীমার মেলা হয় কল্যাণীতে। তো এর আগে একবার এসেছিলাম বিয়ের প্রথম বছর, তো সেই জন্যই ভাবলাম এবারও যাওয়া যাক। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। গাড়ির সংখ্যা 3192। আমাদের প্রথমত বাড়ি থেকে বেরোতেই লেট হয়েছে, তারপরে বেরিয়ে আমরা অটোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো 7:30 নাগাদ আমরা অটো পাই। একটা ট্রেন বেরিয়ে গেল, এই ট্রেনটাতে যেতে পারলে সব থেকে সুবিধা হতো। ট্রেনটা জাস্ট বেরিয়ে গেল, মানে আমরা যদি অটোটাও ঠিক টাইমে পেতাম তাহলে প্রবলেম হতো না। দেখতে গেলে মনে হয় মেলাটা কল্যাণীতে হচ্ছে, তো আমাদের বাড়ির খুব কাছে। তবে আমাদের যেতে গেলে না টোটো অটো যেটাতেই যাই অনেকটা ডিস্টেন্স হয়ে যায়, আর যেহেতু ব্রেক জার্নি করে যেতে হয় সেই জন্য ভাড়াও অনেকটা পড়ে যায়। ট্রেনে গেলে সুবিধে হতো, তবে ওই যে বললাম ট্রেনটা বেরিয়ে গেছে, এখান থেকে এখন অটো ধরবো। গতকালের ব্লগটা দেখে রাখলে তোমরা তো জানবে, কালকে আমরা কল্যাণী এসেছিলাম, কল্যাণী সেন্ট্রাল পার্কের দিকে গেছিলাম। তখনই দেখলাম ওই জায়গাটা করে, তোমাদেরকেও দেখিয়েছিলাম, প্রচুর বাসে করে লোক আসছে, মেলাটাতে প্রচণ্ড ভিড় হয়। তো এর আগের বার যখন ফার্স্টবার এসেছিলাম, মানে রীতিমতন এক মাথা থেকে আর এক মাথা ঠেলা খেতে খেতে পৌঁছে গেলাম, কখন পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। তো চলো এবার দেখা যাক, ভিড় তো হবেই, বেশি দিনের জন্য থাকে না মেলাটা, তবে খুব সুন্দর হয়। এখান থেকে অটো না ধরে রিন্টু বললো টোটোয় করে যাবে, তাহলে সুবিধা হবে। তবে টোটোর জন্য আজকে আমাদেরকে বেশ কিছুটা টাইম দাঁড়াতে হয়েছে। এই ওয়েট করতে করতে অনেকটা টাইম পেরিয়ে গেছে, প্রায় এখন ওই 1:45 মতন বাজে। অবশেষে আমরা একটা টোটো পেয়েছি আর এখন মেলার দিকে যাচ্ছি। কল্যাণীর এই সাইডটায় আসতে আমার বেশ ভালো লাগে, খুব সুন্দর পরিপাটি করে গোছানো, রাস্তাঘাট দেখো কি সুন্দর পরিষ্কার। তাই সপ্তাহে একটা দিন যখন ছুটি পাওয়া যায়, আমার কাছে ফার্স্ট প্রেফারেন্স থাকে কল্যাণী ITI এর দিকে ঘুরতে যাবো। যাওয়ার পথে আমাদের এই ক্যাম্পে একটু দাঁড়িয়ে যাবেন, শীতল পানীয় জল, শীতল পানীয় জল। মায়ের মন্দির এখনো অনেকটা দূরে, তবে দেখো কত আগে থাকতে মেলা শুরু হয়ে গেছে, আর তার থেকেও বেশি করে লাইন দেখতে পাচ্ছ। পুরো মানুষের ভিড়ে এ মাথা থেকে ও মাথা কিছু দেখা যাচ্ছিল না। আপনি যে খোঁজ করছেন রাজু বারুল দাস, আপনি যদি মেলা প্রাঙ্গণে থেকে থাকেন অতি অবশ্যই তৃণমূল শিক্ষক ক্যাম্পে এসে আপনারা যারা সবাই অভিনন্দন জানানো হচ্ছে, আপনারা সবাই আমাদের অপেক্ষা করছেন। মাকে দর্শন করার পর মেলার ভেতরটা একটুক্ষণ ঘুরলাম, তবে সামনের দিকে দেখছিলাম নতুন একটা মন্দির হয়েছে, যেটা আগের বার যখন এসেছিলাম তখন দেখিনি। তো ভাবলাম ভেতরে অনেকেই যাচ্ছে দেখতে, আর বেশ ভিড় আছে, তাই জন্য ভেতরটায় আসলাম দেখতে। আগের বার যখন এসেছিলাম তখন এই সাইডটায় আমরা আসিনি, তবে আগের বার আরো অন্য দিকগুলো আমরা এক্সপ্লোর করেছিলাম, এবার আবার সেই দিকগুলো আমরা ঠিক খুঁজে পেলাম না। মন্দির থেকে বেরিয়ে এসে এখন মেলার ভেতর দিকটা আমরা একটু ঘুরে দেখছিলাম। এখানে এই আইসক্রিমগুলো কারা কারা খেয়েছো আমাকে জানিও। এই আইসক্রিমগুলো আগে 20 টাকা করে ছিল, 30 টাকায় একটুখানি দিল। এর থেকে যদি আমি আমুলের আইসক্রিম খেতাম পেটও ভরতো, মনও ভরতো, দুটোর কোনোটাই ভরেনি। আর আমি তো বলেই দিয়েছি এরপর জীবনে আমি আর এই আইসক্রিম খাবো না। এরপর ফুচকা খেয়েছিলাম, তার সাথে খেয়েছিলাম পাপড়ি চাট, আর বাড়ির জন্য জিলাপি, তার সঙ্গে বাদাম ভাজা, এই সমস্ত টুকটাক কেনা হয়েছে। এখানে দেখছিলাম অনেক রকম পাঁপড় বিক্রি হচ্ছিল, আর পাঁপড় খেতে আমরা সবাই বেশ পছন্দ করি, সেই জন্য পাঁপড় নিয়ে নিয়েছিলাম, ঝাল ঝাল টমেটোর পাঁপড়গুলো। মেলা থেকে বেরিয়ে আসার পর রিন্টু কিছুই সেভাবে খায়নি, আমি তো তাও ফুচকা খেয়েছিলাম, ওই জন্য রিন্টু এখানে একটা রোল কিনলো। তবে রোলটাও যে খুব ভালো ছিল তেমনটা নয়, এর থেকে আমাদের কাঁচরাপাড়া স্টেশনের রোল অনেক ভালো করে। তবে মেলায় এরকমই হয়, এগুলো নিয়ে কমপ্লেন করা বেকার।
মেলা থেকে বেরিয়ে এসে বেশ কিছুটা অবধি আমরা হেঁটে এসেছি শুধুমাত্র বিরিয়ানি কিনবো বলে। এই দোকানটাতেও বিরিয়ানি দেখতে গেছিল রিন্টু, তবে আমরা চাইছিলাম কন্টেনারের মধ্যে, তাতে কোয়ান্টিটিটা ভালো পাওয়া যায়। এখানে সেটা পেলাম না, তাই জন্য স্টেশনের ধারে চলে এসেছি। মেলা ঘোরা কমপ্লিট, এখন কল্যাণী স্টেশনে আসলাম। রিন্টু ওইদিকে গেল, একটা দোকান আছে, দোকানটা বিরিয়ানি দেখতে। অ্যাকচুয়ালি আমরা ওদিকে একটা বিরিয়ানির দোকান পেলাম, সেটাই বিরিয়ানি শেষ। আর একটা দোকান পেলাম, সেখানে কন্টেনার হবে না, তো আমরা কন্টেনারে নিলেই না সুবিধা হয়, তো সেই জন্য গেল এখানটাতে। জানি না পাবে কি পাবে না, তো দেখুক। রাত্রে ডিনারের জন্য বিরিয়ানি নিয়ে নেবো। এখন বাসছে 10টার মতো। আমরা তো বেরিয়েছি অনেকটা লেটে না, ওই জন্য মেলার ভেতরে গিয়ে মন্দিরটা ঘুরলাম। অনেকটা ডিস্টেন্স, যেখানে টোটো থেকে নামায় ওখান থেকে ভেতরে মানে অ্যাকচুয়াল মেলাটায় ঢুকতেই অনেকটা রাস্তা, তো সেই জন্য অনেকটা লেট হয়ে গেছে। তো দেখা যাক এখান থেকে বিরিয়ানি যদি পেয়ে যায়, আমার মনে হয় পেয়ে যাবে, যে কারণে ওখানে ওয়েট করছে। তো যদি পেয়ে যায় তারপরে এখান থেকে আবার অটো বা কিছু করে যেতে হবে, মানে অবভিয়াসলি অটোতে যেতে হবে। অটো যদি না পাই তাহলে ট্রেনে করে কাঁচরাপাড়া যাবো, কাঁচরাপাড়া থেকে অটো করবো। আর বাই দ্য ওয়ে বাড়ির জন্য এখানে জিলাপি নিয়েছি। তো চলো, সন্ধ্যেটা বেশ ভালো কাটলো। তোমাদের ব্লগটা কেমন লাগছে জানি না, বাট আমার সন্ধ্যেটা বেশ ভালো কেটেছে। কালকের দিনটাই আছে হাতে, কালকে আমার প্রচুর কাজ আছে। পরশু দিন তো আবার আমি বেরিয়ে যাচ্ছি, তো কোথায় যাচ্ছি সেটা আমি এখন বলবো না, দেখতেই পাবে। যে দোকানটায় রিন্টু দেখতে গেছিলো ওখানেও বিরিয়ানি একদম নিচের দিকে একটুখানি পড়েছিল, তো আমাদের হতো না, সেই জন্য আমরা ওখান থেকেও না নিয়ে সোজা চলে আসলাম স্টেশনে। অটোর জন্য অনেকটা লাইন দিতে হতো, তাই জন্য অটোতে না গিয়ে আমরা ট্রেনে করে এখন চলে যাচ্ছি কাঁচরাপাড়া। সেখানে দেখবো যদি বিরিয়ানি পাই ভালো, না হলে রাত্রে রুটি কিনে নিয়েই বাড়ি ঢুকতে হবে। ট্রেনটা একদম ফাঁকা ফাঁকাই ছিল। আসলে এখন এই ট্রেনগুলো ফাঁকাই থাকে, দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা। তবে আমরা যেহেতু একটা স্টপেজ পরেই নামবো, ওই জন্য দরজার সামনে দাঁড়িয়েছিলাম। কাঁচরাপাড়ার কোনো দোকান নেই, মানে স্টেশনের কাছাকাছি ওই দোকান আছে, পাবো কি পাবো না কোনো সিউরিটি নেই। আবার ওপারে যাও, আবার ও বাদ দে, ছাড়, একটা মিস মানে এবার সেই গান্ধীমোড় থেকে হেঁটে যেতে হবে। বাদ দে। কাঁচরাপাড়াতেও আমরা আলটিমেটলি কোথাও বিরিয়ানি পাইনি, তাই রাতের জন্য রুটি কিনে নিয়ে একটা অটো ধরে নিয়েছি আর এখন সোজা যাব বাড়ি। তবে অটোতেও আমাদের সঙ্গে স্ক্যাম হয়ে গেছে, যেহেতু অটোটা ফাঁকা ছিল তাই জন্য অটোতে আমাদের 100 টাকা চলে গেছে। মানে উনি আমাদেরকে রিজার্ভেশনে এনেছেন, এটা যদিও আমরা না জেনেই উঠেছি। উনি কোনো প্যাসেঞ্জার তোলেনও নি, আর তারপরে নামার পর 100 টাকা আমাদের গচ্ছা গেছে। চলো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।